আমাদের মাননীয় অতিথি দেবজিৎ দাসকে বরণ করে দিচ্ছে মহাবিদ্যালয়ের ছাত্রী। উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বীরভূম মহাবিদ্যালয়ের মাননীয় সুপ্রভাত চৌধুরী মহাশয়, এই অধ্যক্ষ মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রীদের জন্য উপহার দেওয়ার জন্য, ও আমাদের IQAC কোঅর্ডিনেটর তাপস সোরেন মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান এই মহাবিদ্যালয়ে করানোর জন্য। তাছাড়াও আরও আমাদের শিক্ষক মহাশয়দেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের উত্তম শেখেও জানাই অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান এই মহাবিদ্যালয়ে করানোর জন্য। প্রথমত আরেকটা কথা বলে রাখি, এই বীরভূম মহাবিদ্যালয়ে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। 2018-তে আমি একবার যখন এইচএস পরীক্ষা দেওয়ার আগে যখন এই কলেজে আসি, ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে আমি ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন হই, এবং সেই ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়নের যে সম্মাননা এই কলেজেই আমি পেয়ে থাকি। সেদিন এই রুমেই আমাকে সেই সম্মাননা দেওয়া হয়েছিল, তাই সেই স্মৃতি আজ আমার অন্তরে গাঁথা আছে। তো আমাদের সেই শ্রীমদ্ ভগবদ গীতার সেই শ্লোক, যোগস্থ কুরুকর্মাণি সঙ্গং বক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভৃতুয়া সমত্বম যোগ উচ্চতে। সমত্বম যোগ উচ্চতে অর্থাৎ সমসত্ব, অর্থাৎ ব্যালেন্স। আমাদের ব্যালেন্স রাখাটাই হচ্ছে যোগ। যোগ শব্দটা এসেছে সংস্কৃত যুজ শব্দ থেকে, যার অর্থ যুক্ত হওয়া। যোগ অর্থাৎ যুক্ত হওয়া, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, আদির সঙ্গে অন্তের যোগ, ভক্তের সঙ্গে ভগবানের যোগ, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগই হলো আমাদের এই যোগা। যোগ আমাদের জুড়ে থাকতে হবে। আজ 21শে জুন বিশ্ব যোগ দিবস হিসেবে আমরা শুধুমাত্র আজকের দিনটাই পালন করবো তা নয়, আমাদের প্রত্যেকটা দিনই 21শে জুন হওয়া দরকার। অর্থাৎ আমাদের প্রতিদিন যোগাভ্যাস করা দরকার। প্রতিদিন আমাদের শরীরের জন্য অন্ততপক্ষে 1 ঘন্টা সময় দেওয়া অবশ্যই দরকার। আমাদের এই 80 লক্ষ জনি পর একবার মনুষ্য জন্ম পেয়েছি। এই শরীর আমাদের অত্যন্ত মূল্যবান, তাই আমাদের এই শরীরকে যাতে সুস্থ রাখতে পারি তার জন্য যোগাভ্যাস আমাদের করা দরকার। তো রামচরিত মানুষে তুলসীজি বলছেন, বহু ভাগ্য মানুষের তন পাওয়া, সুর দুর্লভ সদগুণ গাওয়া। আমরা বহু ভাগ্য করে এরকম একটা জন্ম পেয়েছি, তাই আমাদের উচিত এই শরীরটাকে সুস্থ রাখা। একটা কথাই আছে, শরীরমধ্যম খলু ধর্ম সাধনম। শরীরটা যদি সুস্থ না থাকে, আমাদের মনই যদি সুস্থ না থাকে, তাহলে আমরা কিভাবে ধর্ম সাধনা করব? অর্থাৎ আমরা কিভাবে পড়াশোনা এবং আমাদের নিজের যে কাজ আছে সেগুলো কিভাবে করব? তার জন্য আমাদের শরীরটা সুস্থ রাখা অবশ্যই দরকার। অনেক সময় আমাদের কি হয়, প্রচন্ড কাজ করার পর বা প্রচন্ড মানসিক টেনশন শুরু হয়, আমাদের শরীরে নানা রকম ক্লান্তি আসে, অ্যাংজাইটি, কোনো ক্ষুধা না লাগা, নানা রকম টেনশন, ডিপ্রেশন আমাদের মধ্যে হঠাৎ কোনো কারণবশত আমাদের মধ্যে এসে প্রবেশ করে। কিভাবে আমরা যোগ এবং প্রাণায়ামের মাধ্যমে সেগুলোকে আমরা নির্মূল করব, সেগুলো আমরা দেখাবো। তাছাড়া আমরা কোমরের ব্যায়াম, কিভাবে গ্যাস অম্বল থেকে আমরা মুক্ত পাবো, থাইরয়েডের সমস্যা থেকে কিভাবে মুক্ত পাবো, এগুলো আমরা দেখাবো। তোমরা তার আগে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখাবো, তোমরা দেখো, এবং কেউ চাইলেও এসে এখানে করতে পারে, অভ্যাস করতে পারে। সম্মতি নিয়ে এই অনুষ্ঠানটা শুরু হচ্ছে। তো যোগাভ্যাস আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য বললাম। তো কেউ যদি চায় তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমার সঙ্গে করতে পারে, কেউ যদি চায় তো এখানে এসে করতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সবাই পারবে আর সবার করা দরকার। তো আমি প্রথমেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পর্বে চলে যাব। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমাদের প্রত্যেকেরই করা দরকার। সকালে উঠে আমরা কেউ যোগাভ্যাস করি আর না করি, 5 থেকে 10 মিনিট অন্তত
নিজের জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অবশ্যই দরকার। তো আমরা প্রথমে চলে যাব, তারপর আমরা হাতটাকে বাম হাতটাকে বাম পায়ের সমান্তরালে রেখে ডান হাতটাকে উপর দিকে তুলবো। এটা একটা কোণাসন, ঠিক আছে? একইভাবে আমরা ডান হাতটাকে ডান পায়ের আর বাম হাতটাকে উপর দিকে, এবং একটু কোমরের জন্য একটু ঘুরিয়ে নেবো কোমরটা। তারপর আমরা একটু মধ্যহস্তাসনে চলে যাবো। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ এই কারণে এটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এর ডিটেলস আসবো আমরা একটু পরেই। তো পাটাকে একটু চেপে ধরে সামনের দিকে রাখবো। এক্সারসাইজ আমরা সবাই করতে পারি। একটু ঘাটটাকে আমরা ক্লক অনুযায়ী অ্যান্টি ক্লক দুবার ঘোরাবো। তো আমরা প্রথমে সূর্য প্রণাম দিয়ে শুরু করব। আমাদের যোগা সূর্য প্রণাম দিয়ে শুরু করব। সূর্য প্রণামের 12টা স্টেপ। এই সূর্য প্রণাম হচ্ছে এমন একটা পশ্চার যেখানে অনেক গোটা পশ্চার একসঙ্গে যুক্ত থাকে, তাই সূর্য প্রণাম দিয়ে শুরু করব। প্রথমে হচ্ছে প্রণামাসন, হস্ত সঞ্চালনাসন, পদহস্তাসন, বাম পা সঞ্চালনাসন, পর্বতাসন, সাষ্টাঙ্গাসন, ভুজঙ্গাসন, আবার পর্বতাসন, বাম পা অগ্রে সঞ্চালনাসন, ডান পা অগ্রে সঞ্চালনাসন, হস্ত সঞ্চালনাসন, প্রণামাসন। এটা আমরা কন্টিনিউ করে যাব। তো এবার আমরা স্পিডে একটু এক জিনিস মানে স্পিডে করব। 1 2 3 4 5 6 7 12। এই হলো সূর্য প্রণাম। তো সূর্য প্রণামের 12টা স্টেপ দেখলাম। কেউ এলে করতে পারে, আসান, অসুবিধা কিছু নেই। কেউ কি করতে চায়? বেশ, ঠিক আছে, সাথে লজ্জা করতে হয়। ঠিক আছে, সকলে সুবিধার জন্য আরেকবার দেখাচ্ছি আমি সূর্য প্রণামাসন। প্রথম স্টেপ প্রণামাসন, হস্ত সঞ্চালনাসন, পদহস্তাসন, বাম পা সঞ্চালনাসন, পর্বতাসন, সাষ্টাঙ্গাসন, ভুজঙ্গাসন, পুনরায় পর্বতাসন, বাম পা অগ্রে সঞ্চালনাসন, আবার পর্বতাসন, প্রণামাসন। এই গেল সূর্য প্রণাম। এবার আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আমাদের শরীর আমাদের প্রথমত জানতে হবে শরীর আমাদের কি কি কারণে খারাপ হয়। আমাদের শরীরে যখন কোনো ডিসব্যালেন্স হয় তখনই আমাদের শরীর খারাপ হয়। তাছাড়াও আর কি কি কারণে শরীর খারাপ হতে পারে? লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা যদি কোনো রকম ব্যায়াম প্রাণায়াম না করি তাহলে আমাদের শরীর খারাপ হতে পারে। ওভার ইটিং, প্রচুর পরিমাণে খেয়ে নিই আমরা, কখনো কখনো শরীরের অতিরিক্ত মাত্রায় আমরা খেয়ে নিই, তার ফলে আমাদের শরীর খারাপ হতে পারে। আর অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়ার ফলেও শরীর খারাপ হতে পারে, যার ফলে আমাদের পেটে কোলেস্টেরল জমে, চর্বি জমে যায়, যার ফলে আমাদের শরীর কিন্তু আমাদের খারাপ হয়। তাছাড়া সুগার, থাইরয়েড, গ্যাস, বিভিন্ন কারণে আমাদের শরীর কিন্তু খারাপ হয়। তাই প্রথমে আমরা চর্বির জন্য যে পশ্চারগুলো দেখাবো সেগুলো প্রথমে আমি ত্রিকোণাসন দেখাবো। আমাদের শরীরে এই দুই পাশে যে চর্বি আছে এই চর্বিগুলোকে গলাতে সাহায্য করে এই ত্রিকোণাসন। তাই আমি ত্রিকোণাসনটা দেখাবো। প্রথমে আমরা পা দুটোকে একটু ভাগ করবো নিজের সামর্থ্য মতো। তারপর হাতটাকে উপর দিকে তুলে এই বাম হাতটাকে বাম পায়ের সমান্তরালে রাখবো। হ্যাঁ, এই সমান্তরালে রাখার পর এই হাতটা আস্তে আস্তে উপর দিকে তুলবো নিজের সামর্থ্য মতো, নিজে যতটুকু পারবে।
কোনো জোর করে নয়, নিজের সামর্থ্য মতো। একইভাবে এই হাতটাকে যখন ডান পায়ে রাখবো, বাম হাতটাকে তখন আস্তে আস্তে উপর দিকে তুলবো। এইভাবে আমরা কন্টিনিউ করতে শুরু করবো। এই পশ্চারটা করার পর আমাদের যে শরীরের দুপাশে চর্বি সেটা কিন্তু বলতে সাহায্য করে। আর একটা কোণাসন, কোণাসন আমরা করে দেখাবো। পা দুটোকে ফাঁক করবো, এই ডান হাত বাম পায়ে রাখবো এবং বাম হাত ডান পায়ে রাখবো, এটা কন্টিনিউ করবো। আর হাত দুটো তখন এইভাবে তুলে রাখবো। এটা কন্টিনিউ আমরা চলবে আমাদের 5 মিনিট আমরা করতে পারবো নিজের সামর্থ্য মতো। আরো স্পিডে যদি কেউ পারে তাও করতে পারে। এই হলো কোণাসন। আমাদের শরীরের যে মেদ বা চর্বি আছে সেগুলোকে আমাদের গলাতে সাহায্য করে। এবার আমাদের শরীরের মধ্যপ্রদেশে যে চর্বিগুলো আমাদের জমে থাকে তার জন্য আমরা পদহস্তাসন করতে পারি। কিভাবে? আর প্রথমে সোজা হয়ে দাঁড়াবো, তারপর হাত দুটোকে উপরে তুলবো এবং এই যে বৃদ্ধাঙ্গুলি আছে সেগুলোকে একসঙ্গে জোড়া লাগাবো এবং হাতটাকে একদম ভূমির সঙ্গে সমান্তরালে হাতে রাখবো। তার আগে বলে রাখি, আমরা যদি এটাকে আমাদের কোমর থেকে ভাঙতে হবে। আমরা যদি কোমর থেকে না ভাঙি তাহলে হয়তো আমরা এর বেশি আমরা যেতে পারবো, এখানে আমরা থেমে যাবে। তাই এটাকে কোমর থেকে ভাঙতে হবে। কোমর থেকে ভাঙবো তবেই কিন্তু হাতটা ভূমির সঙ্গে স্পর্শ করবে। তাই দেখাচ্ছি। এবার একটু স্পিডে করবো। এই হাত দুটো একদম ভূমির সঙ্গে স্পর্শ করবো। এই গেল পদ্মাসন। এবার আমরা মোটা কমাবার একটা যেটা খুব একটা ভালো পশ্চার বলা যেতে পারে সেটা হচ্ছে চাকরি পেশা। আগেকার দিনে মায়েরা চাকরি পেশা, চাকরি পেশার জন্য আমি এটা বসে দেখাচ্ছি। সবাই দেখতে পাচ্ছে? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। চাকরি পেশা আমাদের হাতগুলোকে লক করে একবার ব্লক অনুযায়ী ঘুরবো, একবার অ্যান্টি ব্লক অনুযায়ী ঘুরবো। নিজের সামর্থ্য মতো যে যতটা পারবে, কোনো জোর করে নয়, নিজের সামর্থ্য মতো যে যতটাই পারবে সে কিন্তু আমাদের চাকরি পেশাটা করতে পারে। অ্যান্টি ব্লক অনুযায়ী ঘুরবো। এভাবে কিন্তু আমরা এই পশ্চারটা করতে পারি। তার সাথে আমরা আরেকটা করতে পারবো যে সিট আপ আমরা করতে পারি। তাই বলি, সিট আপ শুধু আমাদের মোটা কমাতে শুধু তাই নয়, আমাদের শরীরকে বলিষ্ঠ করতেও কিন্তু এই সিট আপ একান্ত জরুরি। আমরা দেখতে পাই ক্রিকেট খেলোয়াড়রা এই সিট আপ করে থাকে খেলার আগে। তারপর আমাদের যে আর্মি, আমাদের যে জওয়ানরা আছে তারা কিন্তু এই সিট আপ পশ্চারটা খুব করে, কারণ শরীরে মাংসপেশি বলিষ্ঠ করতে এবং এই দুর্বলতাকে আরো সবল করতে শরীরটাকে সিট আপ একান্ত প্রয়োজন। তো সিট আপ সবাই সিট আপ কিভাবে করে নিশ্চয়ই সবাই জানে, তো তাও আমি আবার করে দেখাচ্ছি। যে যতবার পারবে 50, 100, 10, 15 যে যেমন পারবে নিজের সামর্থ্য মতো, কোনো জোর করে নয়। কেউ 10 বার 5 বার যে প্রথম করবে তার 5 বার 7 বার করা ঠিক আছে। হঠাৎ করে চাপের বসে বা সবাই করছে বলে করে দিয়ে 10-15 বার করে দিলাম তাহলে কিন্তু হাতে তারপর কিন্তু প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যাবে। তাই অল্প করে আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করব। আমরা প্রথমে 4 বার, প্রথমে 5 বার, তারপরে একটা 5 মিনিট 10 মিনিট যে যেমন পারবে সাধ্য মতো আমরা কিন্তু সিট আপ করব। তারপরে আমরা আসবো সুগার। প্রথম কথা জানবো যে সুগার কেন হয়। আমাদের শরীরে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় বলে একটা গ্রন্থি আছে। এই প্যানক্রিয়াস
বা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়। এই ইনসুলিনের কম ক্ষরণ হওয়ার পর, এই ইনসুলিন যদি কম ক্ষরণ হয় তাহলে আমাদের সুগার হয়। তাহলে বলে রাখি, আমাদের যেমন বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, তেমনি আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়। যদি আমাদের রক্তে কোনো ক্রমে চিনির পরিমাণ কমে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, চিনি কমে যায়, তখন আমাদের গ্লুকাগন সেইটাকে সমতা বজায় রাখে। তাই ইনসুলিনের যদি কম ক্ষরণ হয় তাহলে আমাদের সুগার রোগটা হয়। তার জন্য আমাদের অগ্নাশয়কে প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের প্যানক্রিয়াস ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেই অ্যাক্টিভ করার জন্য আমাদের কিছু পশ্চার আছে, সেগুলো আমরা যদি করি তাহলে আমাদের ওই অগ্নাশয়ে আবার কিন্তু ব্যালেন্স হতে শুরু করবে। তাই প্রথমে আমরা করব মুন্ডকাসন। প্রথমে আমরা মুন্ডকাসন করব। মুন্ডক অর্থাৎ ব্যাং, অর্থাৎ ব্যাঙের ব্যাঙাসন। আমাদের যত সব পশ্চারগুলো আছে সবই পশু পাখির নাম দিয়ে কিন্তু নামকরণ। তাই আমরা মুন্ডকাসন করব। তো মুন্ডকাসনটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা এই মুন্ডকাসন করার আগে বজ্রাসনে বসবো। ঠিক আছে, বজ্রাসনে আমরা প্রথমে বসলাম। তারপর আমাদের এই দুই হাত মুষ্টি করব। মুষ্টি করার পর শ্বাসটাকে পুরোপুরি ছেড়ে দেব এবং নাভির দুপাশে আমরা চেপে ধরব। তারপর শ্বাস ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে আমরা ঝুঁকে যাব সামনের দিকে। আমি সেটা করে দেখাচ্ছি। এইভাবে হাতগুলোকে মুষ্টি করব এবং শ্বাসটাকে ছেড়ে দেওয়ার পর এই নাভির দুপাশে আমরা চেপে ধরব। আস্তে আস্তে আমরা সামনের দিকে ঝুঁকবো। আবার আমরা আস্তে আস্তে উঠে পড়ব। এইভাবে আমরা কমসে কম 5 মিনিট করতে পারি। 5 মিনিট করা যথেষ্ট, যে যতক্ষণ পারবে নিজের সামর্থ্য মতো। আর এটা আরেকভাবে করা যায়, যাদের জয়েন্ট খুব মোটা তারা তো এইভাবে যদি না করতে পারে, দুটো হাত দুটোকে আমরা একটা হাত এখানে রাখবো আর একটা হাত এর উপরে রাখবো। তারপর আমরা শ্বাসটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে ঝুঁকবো। এই বর্ষাটা আমরা কন্টিনিউ করব। তাহলে আমাদের এটা সুগারের জন্য একটা উত্তম পশ্চার বলা যেতে পারে। তারপর আমরা করব শশকাসন। একইভাবে আমরা বজ্রাসনে বসার পর হাত দুটোকে প্রথম কথা উপর দিকে তুলব। তারপর আস্তে আস্তে হাত ভূমির সঙ্গে সমান্তরালে নেমে যাবে। যেমনভাবে আমরা গুরুজনদের প্রণাম করি বা আমাদের ভূমি দেবতাকে প্রণাম করি, সেভাবে আমাদের মাথা বা মস্তক ভূমির সঙ্গে সমান্তরালে একদম নেমে যাবে। তাই এইভাবে আমরা প্রথম কথা আস্তে আস্তে এগিয়ে যাব। আর প্রথমে বলি আমরা কোমর থেকে ভাঙবো। কোমর থেকে যদি আমরা না ভাঙি তাহলে আমরা অনেকটা এগোতে পারবো না, আমাদের প্রশ্নটা ঠিকঠাক হবে না। তাই কোমর থেকে ভেঙে আস্তে আস্তে আমরা নিজের সাধ্য মতো আস্তে 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 এগিয়ে যাব। মস্তক একদম ভূমির সঙ্গে সমান্তরালে নেমে যাবে। তারপর আমরা আস্তে 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 উপরে দিকে উঠি। আবার আরেকবার দেখাচ্ছি, আস্তে 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 আমরা নিচের দিকে নামবো। আস্তে আস্তে আমরা উপরে দিকে উঠি। তো এই গেল শশকাসন। এর পরবর্তী যে পশ্চারটা আছে ময়ূরাসন। ময়ূরাসন সুগারের জন্য একটা উত্তম পশ্চার বলা যেতে পারে। কথিত আছে যে আমাদের শরীরে সামান্যতম যদি বিষক্রিয়ার সৃষ্টি হয়, এই ময়ূরাসন ওই বিষকে হজম করতে পারে। তাই আমরা ময়ূরাসনটা করব। এর কিভাবে করবো এবার দেখে নিই। হাত দুটোকে প্রথম আমরা এভাবে রাখবো। এই কুনুই যে আছে, এই কুনুইটা আমাদের নাভির উপর চাপ সৃষ্টি করবে। এই কুনুইটা নাভির দুপাশে আমরা চাপ সৃষ্টি করবে এবং এই কুনুইয়ের মাধ্যমে আমাদের শরীরে পুরো বডিটা ব্যালেন্স করবে। দেখাচ্ছি।
গেল ময়ূরাসন। প্রথম কথা, হঠাৎ করে আমি বলবো অভ্যাস না করতে যাওয়াটাই ভালো হবে। আস্তে আস্তে ধীরে ধীরে এই ময়ূরাসনটা অভ্যাস করাটাই ভালো হবে, কারণ তাড়াহুড়ো করে করলে আমাদের শরীরে অন্যরকম সমস্যা হয়ে যেতে পারে। তাই এই পশ্চারগুলো ভালোভাবে দেখে নিয়ে ভালোভাবে বুঝে তারপর করাটাই সব থেকে ভালো হবে। তো আমরা গেলাম সুগারের জন্য। এবার আসবো থাইরয়েড। আমাদের শরীরে এই গলার এখানটাতে থাইরয়েড গ্রন্থি আছে। এই থাইরয়েড গ্রন্থি থেকে TSH বলে একটা হরমোন নিঃসৃত হয়। TSH হরমোনের পুরো নামটা কেউ কি বলতে পারে? একদম সঠিক, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন কম ক্ষরণ আর বেশি ক্ষরণ যদি হয় তাহলে আমাদের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই থাইরয়েডের যে পশ্চারগুলো আমরা দেখাচ্ছি, এটা করলে আমাদের থাইরয়েড গ্রন্থি যে হরমোন নিঃসরণ হয় সেটা কিন্তু ব্যালেন্স থাকে। তাই প্রথমে আমরা দেখাবো সর্বাঙ্গাসন। প্রথমে আমরা করব সর্বাঙ্গাসন। প্রথমে আমরা পা দুটোকে নিজেদের আরাম পজিশনে করব। তো যোগ ব্যায়াম করার কিছুক্ষণ অন্তর একটু বিশ্রাম নেওয়া ভালো, তাড়াহুড়ো করে না করাই ভালো, কারণ যোগ ব্যায়াম ধীরে ধীরে যত করব, যত সময় নিয়ে করব তত খুবই উপকারী। তো আমরা করব সর্বাঙ্গাসন। প্রথমে আমরা এভাবে বসবো, তারপর আমরা শুয়ে পড়বো। পা দুটোকে আস্তে আস্তে উপরের দিকে করবো এবং পায়ের সঙ্গে ভূমি 90 ডিগ্রি কোণে একটা অ্যাঙ্গেল দেখা যাবে। তো দেখাচ্ছি। এই দিকে দেখা গেলে সময় দিতে পারে। এই যে থাইরয়েড, আমাদের এই যে থাইরয়েড, এখানে কিন্তু আমাদের প্রেসার হচ্ছে। এই পশ্চারটা করার পর আমাদের গলাতে একটা অত্যধিক প্রেসার হচ্ছে, যার ফলে আমাদের থাইরয়েড গ্রন্থিতে একটা হরমোন ব্যালেন্স ঠিক থাকছে। তাই আমরা সর্বাঙ্গাসন আমরা কিন্তু এই থাইরয়েডের জন্য করতে পারি। তারপর আমরা করব হলাসন। হলাসন করব। হলাসন কি হবে? একইভাবে আমরা শুয়ে পড়বো এবং পা দুটোকে ঠিক উল্টো দিকে আমরা রাখবো, একদম ভূমি স্পর্শ করবো। তারপর আমাদের হাত দুটো সামনের দিকে থাকবে। তো আমি দেখাচ্ছি এবার। আস্তে আস্তে পা দুটো পিছনের দিকে রাখবো। তারপর আস্তে 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 আমরা পা দুটোকে আবার আগের অবস্থায় আসবে। এটা শুধু থাইরয়েড গ্রন্থির জন্য নয়, এটা আমাদের শরীরে যে হাড় আছে সেগুলো ফ্লেক্সিবল করতে শুরু করে, আমাদের পেটে তলপেটে যে মাংসপেশি আছে সেগুলোকে সবল করে, আমাদের ডাইজেস্ট সিস্টেম আরো মজবুত করে। এই পশ্চারটা করা খুবই গুরুত্বপূর্ণ। তো এই গেল হলাসন। এই পশ্চারটার নাম কি বললাম? হলাসন। তারপর আমাদের যে পশ্চারগুলো আসবো কোমরের জন্য। কোমরের ব্যথা কার কার আছে? আমরা বাসে ট্রেনে যাওয়ার পর যে কোমরের ব্যথা শুরু হয় সেগুলো কিন্তু আমাদের কোমরের ব্যথা। কিভাবে আমরা পশ্চারের মাধ্যমে এই কোমরের ব্যথা দূর করব? তার জন্য প্রথমে আসবো ভুজঙ্গাসন। ভুজঙ্গ কথার অর্থ সাপ, এটাকে সর্বাসন বলা হয়। তো আমরা ভুজঙ্গাসন পশ্চারটা দেখে নেব। প্রথমে আমরা শরীরটাকে, আমাদের বুকটাকে ভূমির সঙ্গে একদম সমান্তরাল করে দেবো। তারপর দুটো হাতকে ভূমির পাশে আমাদের আস্তে আস্তে বডিটাকে নিজের সামর্থ্য মতো তুলবো এবং আস্তে আস্তে আবার ভূমির সঙ্গে সমান্তরাল করে দেবো। আমি আবার দেখাচ্ছি এই ভুজঙ্গাসন।
হাত দুটো থাকবে আমাদের ডান পাশে, আস্তে আস্তে হাত দুটোকে তুলবে। আবার আস্তে আস্তে আমরা নিজেদের সমর্থন করার পর নেমে যাব। এই গেল ভুজঙ্গাসন। আরেকভাবে করা যায় ভুজঙ্গাসন, হাত দুটোকে সামনে রেখে এইভাবে লক করে নেওয়ার পর সামনে রেখে আস্তে 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 গুড মর্নিং।